রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা। কয়েক দফা পুনর্বিন্যাস করা হয়েছে তফসিল। দাবির মুখে ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের। এতে আনন্দ উদ্দীপনায় নতুন মাত্রা যোগ করেছে রাকসু নির্বাচনে। আমরা জীবনের যৌবনেরও প্রথম ভোট দিতে পারতেছি। এর আগে 15-16 বছর আমরা ভোট দিতে পারি নাই। জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনটায় আমরা অংশগ্রহণ করতে পারতেছি। অ্যাজ আ ভোটার হিসাবে এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যা আছে, যেমন হল ব্যবস্থাপনার সমস্যা, র্যাগিং একটা প্রবলেম, এটাও আছে। ক্যাম্পাসে ক্লাসের সংকট, এরকম কিছু বিষয়ে যারা সমাধান করতে পারবে তারাই মূলত যোগ্য নেতৃত্ব হিসেবে পরিগণিত হবে। জীবনে প্রথম ভোটটা রাকসুতে দেওয়া হচ্ছে। সবশেষে আমরা চাবো একজন যোগ্য নেতৃত্ব গুণাবলী সম্পন্ন একজন মানুষকে ভোট দিতে। তবে শঙ্কা আর আশঙ্কা কিছুতেই পিছু ছাড়ছে না নারী প্রার্থীদের। সাইবার বুলিং, বডি শেভিং সহ নিরাপত্তাহীনতার অভিযোগ রয়েছে তাদের। কসমেটিক প্রতিনিধিত্ব যে নারী রাখার জন্য প্যানেলে রাখছি, এই জায়গাটা থেকে সরে আসতে হবে। পুরুষ কালচার যে একটা নেতৃত্বের জায়গা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নারীর প্রতি যে অহিংস আচরণ বা মনোভাব, একটা উদাসীন মনোভাব, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। সর্বোপরি আমাদের মানসিক যে চিন্তাভাবনা, সেটি আরও বেশি উন্নত করতে হবে। রাকসু নির্বাচনে নারীদের যে অংশগ্রহণটা, সেটা পুরুষ ছেলেদের তুলনায় অনেকটাই কম। এই কম অংশগ্রহণটার অন্যতম একটা কারণ হচ্ছে যে এই ক্যাম্পাসের যে পরিবেশ, সেটা এখনও নারীদেরকে নিরাপদ বোধ করাতে পারে। অবশ্যই একজন নারী হিসেবে যখন আমি এজিএস পদপ্রার্থী হিসেবে কাজ করব কেন্দ্রীয় সংসদে, তখন অবশ্যই সাইবার বুলিংয়ের শিকার, যেটা আমি বারবার হচ্ছি, আমাকে আরও শিকার হয়তো হতে হবে, কারণ সেটা এখনও থামেনি। আমি কিছুক্ষণ আগে কিছু নিউজ পোর্টালে হয়তো দেখেছিলাম, সম্ভাব্য প্যানেলে যখন আমার ছবি আসছিল, তখনও কিন্তু ওখানে অনেকে বাজে কমেন্ট করছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের বড় দলগুলো প্যানেল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী আমেজে লেগেছে নতুন হাওয়া। বৈচিত্র্যময় প্যানেলের প্রার্থীরা শীঘ্রই শুরু করবে নির্বাচনী প্রচারণা। 5 আগস্ট পূর্ববর্তী থেকেই আমাদের ক্যাম্পাসে একটা ব্যাপক পরিচিতি ছিল এবং শিক্ষার্থীদের ভালোবাসায় আমরা পূর্বে থেকেই শিখত। ইনশাল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। জিএস প্রার্থী হিসেবে এবং সিনেট সদস্য পদপ্রার্থী হিসেবে আমার এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করতে চাই, প্রত্যেকটা প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বিশ্বাস করতে চাই যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং আমরা এখনও আশাবাদী। ৩০ বছর পর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে আদায় হচ্ছে ইনশাআল্লাহ। এটা আমাদের শুধু ছাত্র শিবিরের নয়, এটা সবার জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক সম্মানের ব্যাপার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নির্বাচন কর্মকর্তারা বলছেন, সকল শঙ্কা আর আশঙ্কা কেটে গিয়েছে। এবার ঘোষিত সময় অনুযায়ী 25 সেপ্টেম্বর হবে রাকসু নির্বাচন। আমরা আশা করছি আগামী 25 তারিখে রাকসু নির্বাচন হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা সকলে মিলে এবং আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা উদ্গ্রীব হয়ে আছে 25 তারিখের জন্য। ইনশাল্লাহ 25 তারিখে নির্বাচন হবে। 3টি স্তরের নির্বাচনে মোট 925টি মনোনয়নপত্র জমা পড়েছে। রাকসুর 23টি পদে 260টি মনোনয়নের মধ্যে ভিপি পদে 20 জন, জিএস পদে 15 জন আর এজিএস পদে মনোনয়ন জমা দিয়েছেন 16 জন প্রার্থী। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।